এই বাইক একবার চার্জ করলে আপনার কত কিলোমিটার চলে, মানে মাইলেজটা কত। চলুন আজকে জয় ই বাইকের একদম জেনুইন কাস্টমার রিভিউ দেব। চলুন সবার আগে দেখি গাড়ির লুকটা। হ্যাঁ, এই গাড়ি আমি নিজে চালিয়েছি। বন্ধুরা, আজকে জয়ের ই বাইক, জয় কোম্পানির ই বাইকের উলফ মডেলটা নিয়ে রিভিউ করব। একদম জেনুইন রিভিউ, এখানে কোনো রকম কোম্পানির প্রমোশন করা হচ্ছে না। আমি গাড়িটা নেওয়ার পরে আমার কি কি ভালো লাগলো মন্দ লাগলো পরিষ্কার খোলাখুলি আলোচনা করব। গাড়িটা আপনি নেবেন কিনা, নিলে আপনার লাভ হবে না লস হবে, সব বিষয় নিয়ে খোলাখুলি আলোচনা করব। এই গাড়ির এক চার্জে কত কিলোমিটার চলবে, ব্যাটারি কি ব্যাটারি, গাড়ির দাম কত, শোরুম কাছাকাছি কোথায় আছে, সার্ভিস কেমন, সব বিষয়ে কথা বলবো আজকে। চলুন তাহলে শুরু করি আজকের বিষয়। প্রথমে চলে যাই আমরা মিটারে দেখুন আপনি পেয়ে যাবেন একটি ডিজিটাল এলইডি মিটার, যেখানে আপনাকে শো করবে ব্যাটারি চার্জ, ভোল্ট, স্পিড কত কিলোমিটার চলেছে, এবং সঙ্গে উপরে যে বিষয়গুলো আছে দেখুন, চার্জে যদি বসান সেক্ষেত্রে আপনাকে একটা লাইট দিয়ে দেখিয়ে দেবে, ইন্ডিকেটারের জন্য দেখাবে, হেডলাইট জ্বললে রেডি মুডে থাকলে দেখাবে, আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এবার চলে আসুন ডান সাইডে সুইচ। এই সুইচটা হচ্ছে লাইটের সুইচ। রাতের বেলা আপনি প্রথম দুটো ঘাটে সুইচ পাবেন, রাতে যখন চালাবেন প্রথম ঘাটে পার্কিং, পরের ঘাটে লাইট ডিপার। এখানে সুইচটা নেই, যেহেতু গাড়িটা নন রেজিস্টার গাড়ি সেজন্য এখানে কোনো সুইচ নেই। আপনি পেয়ে যাচ্ছেন এই গাড়িতে একটি রিভার্স মুড, আপনি এখানে এই সুইচটা রিভার্স মুডের জন্য ইউজ করতে পারেন। পিছনে অনেক সময় ব্যাক করতে গেলে আপনার এই সুইচটা অনেক কাজে আসবে। এই সাইডে আপনি পেয়ে যাচ্ছেন আপার ডিপার, একদম তেলের গাড়ির মতন যেমন থাকে স্কুটিতে সেম আছে, এখানে কোনো অসুবিধা নেই। আপনি পেয়ে যাচ্ছেন একটা ইন্ডিকেটার, নিচে পেয়ে যাচ্ছেন আপনার হর্ন, যথেষ্ট সুন্দর লাগছে। এবার আপনি যদি পিছনে আসেন, গাড়িতে ডবল ডিস্ক ব্রেক, পিছনে ডিস্ক এবং সামনেও ডিস্ক, কোনো অসুবিধা নেই। স্টিলের যে বডিগার্ডটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ এটাকে আপনাকে এক্সট্রা নিতে হবে, কারণ এটা গাড়ির সঙ্গে থাকে না। এটা লাগালে যথেষ্ট সুন্দর লাগে। আপনি নাম্বার প্লেটে নাম্বার পাবেন না, কারণ যেহেতু এটা নন রেজিস্টার গাড়ি। এখানে পিছনে আপনি একটা লাইট পেয়ে যাবেন, ব্যাকলাইট, রাতের বেলা যখন লাইট জ্বালাবেন এই লাইটটা জ্বলবে এবং দেখতে খুব সুন্দর লাগে। সিটের কথা বলবো, জয়ের যে ই বাইকের যে সিটগুলো হয় সেগুলো একটু নিচু হয়, কিন্তু আমি এই গাড়িটার সিটটাকে একটু মডিফাই করেছি, একটু উঁচু করেছি, যার জন্য চালাতে একটু সুবিধা হয় আমার, সেই জন্য আমি একটু উঁচু করেছি। আপনি সামনে পেয়ে যাবেন একটা স্পেস, ছোট্ট কাগজপত্র রাখার জন্য। আপনি পেয়ে যাবেন সেন্সার এবং রিমোট কন্ট্রোল, যার জন্য গাড়ি আপনার চুরি হওয়ার ভয়টা একটু কমে যাবে। রিমোটে আপনি কন্ট্রোল করতে পারবেন, স্টার্ট দিতে পারবেন গাড়িতে। সামনের দিকে যদি চলে আসি, তারপরে দেখে নিন সামনের মডেল। সামনে আপনি সেম ডিস্ক ব্রেক পেয়ে যাবেন, হেডলাইট দুই করে 4টা হেডলাইট পাবেন, যেখানে আপার ডিপার কাজ করবে, আপনি ইউজ করতে পারবেন প্রয়োজন অনুযায়ী। এই দুটো ইন্ডিকেটার, আপনার যখন ইন্ডিকেটার চলবে না তখন লাইট সাপোর্ট করবে, এখান থেকে লাইট আসবে। আপনি দেখতে পাচ্ছেন লুকিং গ্লাস যথেষ্ট সুন্দর। চাকার মাপটা আমার কাছে জানা নেই, আমি বলতে পারছি না, তবে এই গাড়ি চালিয়ে আমার যেটুকু মনে হয়েছে যথেষ্ট সুন্দর। সবাইকে নেওয়া উচিত, যেভাবে তেলের দাম বাড়ছে এই গাড়ি নিয়ে অনেকটা সাশ্রয় হবে আপনাদের। এবং এখন এই গাড়ি তো সব চলে এসছে চারিদিক থেকে। তবে এবারে আসি আসল বিষয়, এই গাড়ির এক চার্জে কত কিলোমিটার চলবে, ব্যাটারি কি, কত দাম, গাড়ির কত দাম। তাহলে প্রথমে আসি ব্যাটারি হচ্ছে আপনার লিথিয়াম আয়রন ব্যাটারি, যেটার একবার চার্জ করলে আপনার মোটামুটি আমি চালিয়ে যেটা পেয়েছি 58 থেকে 60 কিলোমিটার সিঙ্গেল চললে, লং এবং শর্ট মিলে। আমি লংয়েও চলেছি, মোটামুটি 36 কিলোমিটার আপ ডাউন করি পার ডে, তারপরে শর্ট শহরের মধ্যে চলাফেরা করি, তাতে আমি যেটা পেয়েছি মোটামুটি 58 থেকে 60 কিলোমিটার। আপনারা আরামসে গাড়িটা ইউজ করে দেখতে পারেন। যদি ডবল চড়েন সেক্ষেত্রে ওয়েটটা একটু বেশি হওয়ার কারণে মাইলেজটা কমে এসে, এই গাড়িতে 140 কিলো ওয়েট ক্যাপাসিটি আছে, যেটা দুজনের জন্য যথেষ্ট। এই গাড়ির ব্যাটারি 3 বছরের ওয়ারেন্টি আছে, কোম্পানি ক্লেম করেছে। 3 বছরের মধ্যে যদি আপনার গাড়ির মাইলেজ কমে যায় সেক্ষেত্রে আপনার ব্যাটারি রিপ্লেস হবে, রিপেয়ারিং হবে, কোনো অসুবিধা নেই। এই গাড়ির ব্যাটারির লাইফ 4.5 থেকে 5 বছর কোম্পানি ক্লেম করছে, শোরুম আমাকে পেপারস দিয়েছে। তার লিথিয়াম আয়রন ব্যাটারি হওয়ার কারণে চার্জিংয়ের যে টাইম সেটা কিন্তু খুব কম লাগে, 3.5 থেকে 4 ঘন্টার মধ্যে ফুল চার্জ হয়ে যায়। চার্জের যে খরচটা কোম্পানি ক্লেম করছে মোটামুটি 1.5 ইউনিট 12 টাকার মতন, আমি সেটাকে 2 ইউনিট ধরে চলছি, 16 টাকার মতন যথেষ্ট, এর বেশি খরচ হয় না। সারাদিনে আপনার 16 টাকার মতন খরচ করলেই কিন্তু হয়ে যাবে। এই গাড়িটার দাম কত? হ্যাঁ, এই গাড়িটার দাম আমি যখন নিয়েছি 1 মাস আগে 2024 সালে, তখন দাম নিয়েছে 79,900 টাকা। এবার সময় অনুযায়ী, শোরুম অনুযায়ী, প্লেস অনুযায়ী দাম কিন্তু
একটু উপর নিচ হতেই পারে, গিয়ে দেখবেন শোরুমে, দামটা ওখানেই বুঝে যাবেন। আশা করি এর আশেপাশেই হবে। এবার বলি এই গাড়ির শোরুম বালুরঘাটে কোথায় আছে। এই গাড়ির শোরুম বালুরঘাটে, বালুরঘাট হাই স্কুল, পুরানা হাই স্কুল মাঠটা সেখানে, বা পায়েল ব্রিজের আগে যে মাঠটা আছে সেই মাঠের সামনের দিকে গেটের কাছেই এই জয় বাইকের শোরুম আছে। এবং এদের সার্ভিস যথেষ্ট সুন্দর, যথেষ্ট ভালো সার্ভিস, গুড সার্ভিস। আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, আপনারা নিয়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। জয় ই বাইকের উলফ মডেলের কোনো তথ্য যদি আপনাদের জানার ইচ্ছা থাকে, আমার কমেন্ট সেকশনে গিয়ে কমেন্টস করে বলবেন, জিজ্ঞেস করবেন, আমি জানিয়ে দেবো আমার সাধ্য মতন যে সমস্ত জিনিসগুলো আমি জানি।